আসসালামু আলাইকুম। শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমার বাগানে স্প্রে করব গাছগুলাতে। তো আমার লেবাররা সব ছুটিতে চলে গেছে, তো এখন গাছ স্প্রে করার দরকার, তাই আমি নিজেই চলে আসলাম আমার বাগানে স্প্রে করার জন্য। কারণ কলা বাগানের আপনার যত্ন যদি ঠিক মতো না করেন তাহলে কলা বাগান করে আপনি লাভবান হতে পারবেন না। আপনার ঠিক মতো যত্ন করতে হবে। এই যে দেখছেন, এই যে এখানে আমি ক্যারাটি এবং তিল, এই ক্যারাটি এবং তিল যদি আপনার গাছে 15 দিন পর পর আপনি স্প্রে করে দেন তাহলে আপনার গাছের পাতাগুলো অনেক সুন্দর থাকবে। আর পাতা কোনো পোকামাকড় আপনার গাছের কাছে দিতে পারবেন। এই 16 লিটারের এক জারে আপনারা এই 2 ঢাকনি দিবেন ক্যারাটি, এই ঢাকনি দিয়ে মেপে 2 ঢাকনি ক্যারাটি আর 2 ঢাকনি দিবেন তিল। এভাবে 2 ঢাকনি দিয়ে পানি দিয়ে আগে অল্প একটু পানি দিয়ে নেবেন, তারপর আপনার পুরোটা ভরবেন ওষুধ দেওয়ার পর। পানি দেওয়ার পর অবশ্যই আপনার এই মাথা দিয়ে নেড়ে আপনার ওষুধটাকে সুন্দর করে মিক্স করে নেবেন। ভালো করে মিক্স করলে আপনার গাছে সুন্দরভাবে দিতে পারবেন। যদি মিক্স না করেন তাহলে নিচ দিয়ে পানি যাবে, এর জন্য ভালো করে মিক্স করে নেবেন। দেখছেন, এইভাবে আপনার গাছের পাতাগুলা, কোনো পাতা আপনার যাতে বাকি না থাকে, এভাবে সুন্দর করে আপনার গাছের পুরা চারদিক ঘুরে আপনার ভিজিয়ে দিতে হবে। এই যে দেখেন আমি গাছটাকে কিভাবে ভিজিয়ে দিছি। তো এইভাবে যদি সুন্দর করে আপনি ভিজিয়ে দেন, আপনার গাছে যে পোকামাকড় আসে, এই যে দেখেন এই যে এখানে পোকার আক্রমণে পাতাগুলো সিট দাগ হয়ে গেছে। আপনি যদি ঠিক মতো স্প্রে করেন তাহলে একটা পাতা আপনার কোনো দাগ থাকবে না। এই যে দেখছেন, এই যে ছোট ছোট পোকা, এই যে বিটল পোকাগুলো আপনার এই গাছের পাতা খেয়ে ওরা নষ্ট করে ফেলে। তো অবশ্যই আপনাকে 15 দিন পর পরে ক্যারাটি আর তিল স্প্রে করতে হবে। যদি আপনি ঠিক মতো এগুলো স্প্রে করেন তাহলে আর আপনার কলা বাগানের কাছে কোনো রকম পোকামাকড় আপনার ঘেঁষতে পারবে না, কারণ এই বীজটা খুব পাওয়ারফুল। আর ঠিক মতো যদি আপনি এই বীজটা দেন তাহলে আপনি কলা চাষ করে লাভবান হতে পারবেন। এই যে দেখছেন, আজকে আমি নিজেই চলে আসছি বীজ দেওয়ার জন্য, কারণ ঈদের ছুটিতে সব লেবাররা ঈদের ছুটিতে বাড়িতে চলে গেছে। কয়েকদিন যদি আমি লেট করি তাহলে গাছগুলো নষ্ট হয়ে যাবে, এর জন্য আমি নিজেই স্প্রে করতে আসছি। তো এইভাবে আপনারা যত্ন করবেন, আর কোনো কিছুতে আপনার লেট করা যাবে না। কলা বাগান আপনি যদি লেট করেন দিতে, যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনার করতে হবে। আপনি যদি লেট করেন যে না কয়েকদিন পরে দিব, তাহলে আপনি কলা বাগান করে লাভবান হতে পারবেন না, কারণ আপনি লসে পড়ে যাবেন। পোকামাকড় আপনার গাছের অনেক ক্ষতি করে ফেলবে। এর জন্য যখন যেটা প্রয়োজন হবে কলা বাগানে তখনই করতে হবে। আপনারা যারা কলা বাগান করেন ঠিক মতো যত্ন করবেন, কলা চাষ অবশ্যই একটি লাভ
লাভজনক ব্যবসা। আপনি যদি ঠিক মতো এর যত্ন করতে পারেন তাহলে আপনি কলা চাষ করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। এই যে দেখছেন আমার গাছগুলা কিভাবে ভিজিয়ে দিতেছি, তো এইভাবে আপনারা সুন্দর করে ভিজিয়ে দিবেন প্রত্যেকটা গাছ। চারপাশ দিয়ে ঘুরে এইভাবে সুন্দর করে স্প্রে করে দিবেন কোনো পোকা না থাকে। এই যে দেখছেন এটা আমার কলা বাগান, গাছগুলা কত সুন্দর, কত ফ্রেশ। আমার প্রত্যেকটা গাছই অনেক সুন্দর, অনেক ফ্রেশ। তো ঠিক মতো যত্ন করি বিদায় গাছগুলা এত সুন্দর হয়েছে। আপনারা যারা কলা বাগান করেন অবশ্যই ঠিক মতো যত্ন করবেন। ঠিক মতো যত্ন করলেই ভালো একটা ফসল আপনি পাবেন। আর যত্ন না করলে এত টাকা দিয়ে আপনি কলা বাগান করে যদি যত্ন না করেন তাহলে আপনি ওইখান থেকে প্রফিট পাবেন না, ভালো একটা লাভ ওখান থেকে আসবে না। কারণ যত্ন না করলে আপনার গাছগুলা নষ্ট হয়ে যাবে। কলা গাছের যত্ন ঠিক মতো করতে হয়। যদি ঠিক মতো যত্ন না করেন তাহলে আপনি দেখবেন সব গাছগুলা ভাইরাসে আক্রমণ করে, বিভিন্ন রকমের পোকামাকড় আক্রমণ করে গাছগুলাকে নষ্ট করে ফেলবে। আর ওই গাছে কাঁদি বের হবে ছোট ছোট, ওই কাঁদিগুলো আপনি বাজারে 200 টাকা 150 টাকা করে আপনার বিক্রি করতে হবে। আর আমার যে বাগান আছে, আমার ওখানে একটা পুরান বাগান আছে, ওই বাগানের কাঁদিগুলো আমি 500 টাকা করে পাইকারি বিক্রি করি। আলহামদুলিল্লাহ আশা করি এই বাগানের কাঁদিগুলো আমি 500 টাকা করে পাইকারি বিক্রি করতে পারবো। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা ক্যারাটি এবং টিল 15 দিন পর পর আপনার গাছে স্প্রে করে দিবেন। দেখছেন আমি কিভাবে ভিজিয়ে দিতেছি, গাছ চুয়ে চুয়ে পানিগুলো নিচে পড়তেছে। তো অবশ্যই আপনারা এইভাবে সুন্দর করে ভিজিয়ে দিবেন। যদি সুন্দর করে এইভাবে ভিজিয়ে দিতে পারেন আশা করি আপনার গাছের কাছে কোনো রকম কোনো রোগ বিধি, কোনো রকম কোনো পোকা আপনার গাছের কাছে ভিড়তে পারবে না। আর আপনার গাছগুলো অনেক হবে সুস্থ সবল। আর সুস্থ সবল গাছে একটা বড় একটা কাঁদি আপনি পাবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।